ম্যাডাম, এই রইল সমস্ত জিনিসের লিস্ট, আর এই রইল অথরিটি লেটার। হাভেলি থেকে যে জিনিস এসেছিল তার লিস্ট। ওকে, চলো চেক করে দেখি। ঠিক আছে। এক্সকিউজ মি। বেশ বড় মুরগি পাওয়া গেছে এবার। হ্যাঁ। জিনিসগুলো বেশ ভালো, তাই না? হুম, দেখো, মোটা টাকা পাওয়া যাবে। ঠিকই বলেছো। গুলি প্রথমে মাথার পেছনে মারা হয়েছে, তারপরে শরীরটাকে টুকরো টুকরো করা হয়েছে। হ্যাঁ স্যার, গুলিও নাক চিরে বেরিয়ে গেছে। সেই জন্য এর মুখটা একদম বিকৃত হয়ে গেছে। এই দেখ, এই হাতটা একটা কড়া আছে, আর এর পোশাক আশাক দেখে মনে হচ্ছে এ কোনো রয়্যাল ফ্যামিলির কোনো মেম্বার হবে। এই দেখুন স্যার, হাতে একটা চিহ্ন, আর একই রকম চিহ্ন এই হাতেও রয়েছে। আর এই দেখুন স্যার, পায়েও একই রকমের চিহ্ন রয়েছে, দুটোই একই রকম। তার মানে হলো গিয়ে মারার আগে লোকটাকে কেউ বেঁধে রেখেছিল। লাশটা কার? জানি না স্যার। জানি না মানে কি? একটা লাশ আপনারই গোডাউনে পড়ে আছে আর আপনি জানেন না কার লাশ? স্যার, আমরা এই ফার্নিচারগুলো নিলামির জন্য এনেছিলাম, আর এই লাশটা আগে থেকেই ফার্নিচারে ছিল। এই ফার্নিচার আপনি কোথা থেকে আনিয়েছেন? স্যার, বান্ধবপুরের রাজবাড়ি থেকে। বান্ধবপুরের রাজবাড়ি থেকে? ওই উকিল আমাদের পুরোপুরি ফাঁসিয়ে দিল স্যার। কোন উকিল? যে এইগুলো বিক্রি করেছিল স্যার। তার মানে এই সমস্ত ফার্নিচার কোনো উকিল বিক্রি করেছিল? হ্যাঁ স্যার। ও, তাহলে এই উকিলটাকেই ধরতে হবে। এই ফার্নিচারের মধ্যে এই লাশটা এলো কোথা থেকে? মিস্টার মোহন? হ্যাঁ, আমি অ্যাডভোকেট মোহন। এখানকার ফার্নিচারগুলো আপনি বেচেছেন? হ্যাঁ, এই রাজবাড়ির ফার্নিচার আপনিই বেচেছিলেন? আগে আগে হ্যাঁ। খুব ভালো উপায় বের করেছেন, খুন করে লাশটা লুকোনোর। খুন? লাশ? হ্যাঁ, লাশ। যে ফার্নিচারগুলো এখান থেকে বাইরে গেছিল তাতে একটা মানুষের লাশ পাওয়া গেছে, কেটে টুকরো করা। কাটা লাশ? কার লাশ ওটা? এই লাশটা তারই, যাকে প্রথমে তুমি গুলি করেছিলে, তারপর লাশটাকে টুকরো করে এখানকার আলমারি আর বাকি ফার্নিচারের মধ্যে লুকিয়ে রেখেছিলে। এটা আপনি কি বলছেন? এটা এটা একেবারে মিথ্যে। আমি কোনো খুন করিনি। তাহলে ফার্নিচারে লাশ এলো থেকে? নিজের থেকে তো আর হেঁটে চলে যায়নি। আমি সেটা জানি না। তো তাহলে আর কে জানবে? হ্যাঁ, শোনো, সত্যি কথা বলো, নাহলে সত্যি বের করার আমাদের কাছে আরো অনেক উপায় আছে কিন্তু। হ্যাঁ স্যার, যা করতে বলবেন করব। আমরা আমরা কোনো খুন করিনি স্যার, আর না কোনো লাশের ব্যাপারে জানি স্যার। যদি তোমরা না জানো তাহলে কে জানে এই ব্যাপারে? যে লোকটা মারা গেছে সম্ভবত লোকটা এখানেই কাজ করত, আর লোকটাও তোমাদের মতো পোশাক পরেছিল। আর হাতে এটা ছিল, দেখো। চেনো এগুলোকে? এগুলো তো মানবের। কে মানব? এখানেই কাজ করতো আমাদের সাথে। কিন্তু কিন্তু ও তো দুদিন ধরে নিখোঁজ ছিল। দুদিন ধরে নিখোঁজ ছিল? হ্যাঁ, ও চুরি করে পালিয়েছে। ও পালিয়ে যায়নি, ওকে খুন করা হয়েছিল।
আর তারপর ওর লাশকে ফার্নিচারে লুকিয়ে ফেলা হয়েছিল। মালিককে এই রাজবাড়ির। উনি এখানে থাকেন না, উনি দেশের বাইরে থাকেন। সব অধিকার আমাকে দিয়েছিলেন। এই যে দেখুন পেপারস। তুমি এই রাজবাড়ি বেচে দিয়েছো? আগে হ্যাঁ, একটা হোটেলের গ্রুপকে। বাড়িটাকে খালি করবার দরকার ছিল, তাই আমি অনেকগুলো ফার্নিচার নিলামের জন্য পাঠিয়ে দিয়েছিলাম। আচ্ছা, যখন এই ফার্নিচারগুলো এখান থেকে পাঠানো হয়েছিল তখন তোমাদের সামনেই প্যাকিংগুলো হয়েছিল? না স্যার, যাকে এই ফার্নিচার প্যাক করার দায়িত্ব দেওয়া হয়েছিল তারা 2-3 দিন এখানেই থেকে গিয়েছিল, তারপর প্যাকিং করেছে। ফার্নিচারগুলো 7 তারিখে নিলামের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছিল। ও, জিনিসপত্র প্যাকিং এর কোম্পানি আর ট্রান্সপোর্টের কোম্পানি, এই দুটোরই ঠিকানা চাই আমাদের। আজ তো অদ্ভুত ব্যাপার ঘটেছে সারিকা। কেন স্যার? আরে ফরেন্সিক ল্যাবে এই প্রথম এই ধরনের ঘটনা ঘটলো যে সিআইডির লোকেরা এসে চুপচাপ দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করছে না হ্যাঁ সালুকা সাহেব বলো কি হয়েছে। এতে আশ্চর্যের কি বিষয় স্যার? আপনি কাজ করছেন আর আমি এটাও জানি যে আপনি কিছুক্ষণের মধ্যেই বলবেন যে নতুন কিছু পেয়ে গেছি। নতুন কথা তো জানা গেছেই অভিজিৎ। জানতে পেরে গেছেন? কি জেনেছেন? সেটা এই লোকটার মৃত্যু হয়েছে প্রায় 48 ঘন্টা আগে। এর মাথায় আগে গুলি করা হয়েছে, তারপর একে টুকরো করা হয়েছে। কি ডক্টর সালুকে, এতে নতুন বিষয়টা কি? নতুন কথা এটাই অভিজিৎ, লাশের কাপড়ের ওপর থেকে আমি কাপাসের আঁশ পেয়েছি, তুলোর। তুলোর আঁশ? তার মানে এটা পরিষ্কার অভিজিৎ, এই লোকটিকে এমন একটা জায়গায় মারা হয়েছে যেখানে প্রচুর পরিমাণে তুলো রয়েছে। অনেকটা তুলো? স্যার, এত পরিমাণ তুলো তো কোনো কটন মিল বা গোডাউনে থাকে না। হ্যাঁ ফ্রেডি, আমাদের বান্দাপুরে খোঁজ নিয়ে দেখতে হবে যে আশেপাশে কোথাও তুলোর কল বা তুলোর গোডাউন আছে কিনা। এটা কি কি ডক্টর সালুকে? দেখো অভিজিৎ, এই লোকটার গলায় এই জায়গাটায় গলায় তো কিছু আটকে আছে। এটা কি জিনিস সেটা বের করে দেখতে হবে। স্যার, হোয়াটসঅ্যাপ। এমন কিছু জিনিস জোর করে খেয়েছে যেটা গলায় এসে আটকে গেছে। এটাও হতে পারে ডক্টর সালুকে যে ওকে জিনিসটা জোর করে খাওয়ানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, হতে পারে অভিজিৎ, সেটাও হতে পারে। পেপার খেয়েছিল এই লোকটা। পেপার তো বটে কাজল, কিন্তু এটা কোনো ফটোগ্রাফের পেপার। ফটোগ্রাফ? সারিকা, এটাকে খুব ভালো করে পরিষ্কার করো, দেখো এটা আসলে কি। এটা তো খুব ভালো হয়েছে বস যে পেটের মধ্যে ঢুকে যায়নি, তাহলে তো কিছু জানাই যেত না, সব নষ্ট হয়ে যেত। এই দেখো, 4 জন ক্যামেরার দিকে পিছন করে দাঁড়িয়ে আছে, করছেটা কি এরা? অভিজিৎ, এর পিছনেও কিছু লেখা আছে। আরে হ্যাঁ, ওর জীবন বাঁচাও। স্যার কার প্রাণ বিপদে সেটা তো লেখা নেই। এই ব্যক্তি হয়তো এই 4 জনের কারো মৃত্যুর কথা বলেছে। একটা কাজ করো কাজল, এই ফটোটা ডিজিটালি রেস্টোর করো। স্যার, বোঝো, দেখেছো ফটোগ্রাফার কেমন ফটো তুলেছে? একটা লোকেরও মুখ দেখা যাচ্ছে না।
কি মনে হচ্ছে অভিজিৎ? হ্যাঁ, কোন জায়গায় এদের ছবিটা তুলেছে? স্যার হয়তো কোনো জঙ্গলে ছবিটা তুলেছে। হ্যাঁ, সেটা তো আছেই। এটা কি? এটা তো খানিকটা অ্যাঞ্জেল উইং এর মতো মনে হচ্ছে স্যার। হ্যাঁ, সেরকমই তো মনে হচ্ছে। স্যার এই অ্যাঞ্জেল উইং তো গ্রেভিয়ার্ডে থাকে, কবরস্থানে। হ্যাঁ, কবরস্থানেই তো হয়। স্যার এখানেও কিছু কিছু ব্ল্যাক স্পট রয়েছে। কাজল, একটু জুম করো, এই জায়গাটা একটু বড় করো। স্যার অভিজিৎ, এটা তো কবরস্থান। এই দেখো পাথরের ফলকটা, অ্যানি 1850 থেকে 1901। বেশ পুরনো কবরস্থান দেখছি। স্যার এরা ওখানে দাঁড়িয়ে কি করছে? কোনো ফিউনাল বা কিছু দেখতেও পাওয়া যাচ্ছে না। আচ্ছা, আগের মতন করো তো। স্যার এই ছেলেটির যে গ্লাভস পরে রয়েছে, একে দেখে তো বাইকার বলে মনে হচ্ছে স্যার। স্যার জুতো দেখেও বাইকারই মনে হচ্ছে। আর ওর জ্যাকেটে GRV লেখা রয়েছে। স্যার এমনটা নয় তো যে এটা কোনো বাইকার্স গ্রুপের নাম? স্যার এরাই সেই জিআরপি গ্রুপ। এদের সবাইকে এখানে নিয়ে এসো। আরে ফালতু কথা ছাড়, আরে ঠান্ডার কথা বল। এক্সকিউজ মি, আপনারা দয়া করে এদিকে আসুন। কারা আপনারা? আমরা সিআইডি অফিসার। CID? প্লিজ আসুন। সবাই একটা লাইনে দাঁড়িয়ে পড়ো। সবাই ফটোটা মন দিয়ে দেখো। তোমাদের মধ্যে এই ফটোতে এইটা কে? স্যার আমরা কোনো খুন করিনি। দেখুন, আপনি খুন করেননি, কিন্তু আপনাদের মধ্যে কারোর জীবনের ঝুঁকি রয়েছে। একটু ভালো করে দেখো ফটোটা। স্যার সঠিকভাবে তো বলতে পারবো না, কিন্তু পেছন থেকে দেখে অনেকটা অমিয়র মতো মনে হচ্ছে। কে অমিয়? স্যার ও আমাদের মতো বাইকার। কোথায় আছে অমিয়? স্যার জানি না, আগের সপ্তাহে আমরা বাইক ট্রেকিং এর জন্য বেরিয়েছিলাম, তারপর থেকে নিখোঁজ হয়ে গেছে, দেখতে পাইনি আর। নিখোঁজ মানে? স্যার আমরা ভেবেছিলাম যে ও হয়তো বাড়ি চলে গেছে। আপনারা খোঁজ নেওয়ার চেষ্টা করেননি যে ও বাড়িতে পৌঁছেছে কিনা? স্যার তেমন কোনো দরকার পড়েনি তাই। হ্যাঁ একবার আমি ট্রাই করেছিলাম কিন্তু নাম্বার সুইচ অফ ছিল। কোন রাস্তা দিয়ে তোমরা এই বাইকের রেসিং করো? স্যার ওই যে রাস্তাটা যেটা পানওয়েল থেকে মনোয়ার পর্যন্ত যায় না, ওই রাস্তাটাতে। আচ্ছা, এই রাস্তায় কোনো কোনো কবরস্থান আছে? না স্যার। নেই? স্যার এই বান্ধবপুরও পনভেল থেকে মনোয়ারের রাস্তাতেই পড়ে। হ্যাঁ, একটা কথা তোমরা সবাই কান খুলে শোনো। আজকের পর থেকে তোমাদের এই বাইক রেসিং বন্ধ। এটা বেআইনি কাজ, বুঝেছো? যাও যাও, বাড়ি যাও। এই অমিয়র ব্যাপারে খোঁজ করতে হবে। না কোনো মেশিনপত্র আছে, না কোনো সিকিউরিটি গার্ড। অভিজিৎ, এই মিলে তো শুধু
তুলোয় ঠাসা রয়েছে। স্যার গ্রামের লোকেরা বলছিল মিলটা বেশ পুরনো, এটা ভেঙে বিল্ডিং বানানোর কথা। তালা লাগানো রয়েছে, নতুন তালা তো। এমন কোন দামি জিনিস রয়েছে যে কারণে এখানে তালা লাগিয়ে রেখেছে? ভেঙে ফেলো দেখি। মাই গড অভিজিৎ, অদ্ভুত একটা গন্ধ আসছে এখানে। হ্যাঁ স্যার। দেখো তো একটু। দড়িতে রক্ত লেগে রয়েছে। হ্যাঁ, হয়তো মানবকে এখানেই বেঁধে রাখা হয়েছিল। অভিজিৎ এটাকে নামাও, বের কর। স্যার একটা কথা কিছুতেই বুঝতে পারছি না অভিজিৎ, খুনি মানবকে এখানে কেন খুন করেছে? যদি ওকে মেরে ফার্নিচারের মধ্যে ঢুকিয়ে রাখার উদ্দেশ্যই থাকতো তাহলে তো রাজবাড়িতেই মারতে পারতো। রাজবাড়ি তো ফাঁকা পড়েছিল, এখানে এনে কেন মারলো? এটা কি? অভিজিৎ দেখেছ, একটা কবরস্থান মনে হচ্ছে। স্যার এটা ওই কবরস্থান নয় তো যা ছবিতে ছিল? বিগত 3 বছর ধরে আমি এই হুইল চেয়ারে আছি। একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল। আমি অমিয়র ড্যাডি বিশ্বজিৎ। আরে আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বসুন না। কি নেবেন, চা কফি? না ঠিক আছে, কোনো ব্যাপার নয়। এই অমিয় কোথায়? ও এক বাইকিং ট্রিপে গেছে, 2 দিন ধরে আসছে না। বান্ধবপুরের আশেপাশে অমিয়কে দেখা গেছিল। একটা খুন হয়েছে আর অমিয় বোধহয় এর সাথে জড়িত আছে। বান্ধবপুর খুন? আমি কিছু বুঝতে পারছি না। দেখুন, মানব বলে একটা লোক খুন হয়েছে। আমার ছেলে খুন করেছে? সেটা তো বলতে পারবো না যে আপনার ছেলেই খুন করেছে কিনা, কিন্তু লাশের পাশ থেকে একটা ছবি পাওয়া গেছে, সেখানে আপনার ছেলের ছবি আছে। এই যে ওই ফটো, এটা আপনার ছেলেই তো? হ্যাঁ, এই আমার ছেলে। কিন্তু এই ফটো লাশের কাছে কি করে এলো? সেটা তো ঠিক জানি না, তবে আমাদের সন্দেহ এই যে আপনার ছেলের বিপদ হতে পারে। আমার ছেলের জীবন বিপদে হতে পারে? আগে যে ফটো আমরা এই লাশের পাশে পেয়েছিলাম তাতে লেখা আছে যে একে পারলে বাঁচাও। প্লিজ আপনারা ওর জীবন বাঁচান। বিশ্বজিৎবাবু, আমরা পুরো চেষ্টা করছি, কিন্তু আপনি এটা বলুন যে এই ফটোতে বাকি যে লোকগুলো আছে এদের কাউকে কি চেনেন আপনি? এ হলো সারা, অমিয়র গার্লফ্রেন্ড। কোথায় পাওয়া যাবে সারাকে? হোটেল ব্ল্যাক পার্ক। এ হোটেলে থাকে? হ্যাঁ, এ বাইরে থাকে, এই জন্যই ও হোটেলে থাকছে। অভিজিৎ, তাহলে এই জিনিসটা আশেপাশে কোথাও আছে, খুঁজতে হবে। চলে যাও। স্যার। হ্যাঁ অভিজিৎ। এই দেখুন স্যার, এই অ্যাঞ্জেল উইং, এই 4 জন এখানটায় দাঁড়িয়েছিল স্যার। আর ওই হলো কবর, অ্যানি, 1850, 1901।
একটা কথা কিছুতেই বুঝতে পারছি না অভিজিৎ, ওরা চারজন এখানে দাঁড়িয়ে করছিল ওটা কি? অভিজিৎ, মাটিটা বেশ নরম মনে হচ্ছে, দেখো। হ্যাঁ স্যার, এটা বেশ নরম মাটি দেখছি। হ্যাঁ বিবেক, যাও তাড়াতাড়ি খোলার কিছু নিয়ে এসো। এবার খানিকটা বুঝতে পারা যাচ্ছে, এই চারজন এখানে দাঁড়িয়ে কি করছিল। নিশ্চয়ই ওরা এখানে কিছু পুঁতেছে স্যার, ঠিক এই জায়গাটায়। এই মানবের লাশের টুকরো পাওয়া, ওর লাশের কাছ থেকে এই ফটো পাওয়া, তারপর বান্ধবপুর, রাজবাড়ি, তারপর ওই কটন মিল আর এই কবরস্থান, এই প্রত্যেকটা বিষয় একে অপরের সঙ্গে জড়িত। এটা তো কোনো বাক্স মনে হচ্ছে, খোলো এটাকে। মাই গড, এই পাথর, অক্সিজেন সিলিন্ডারও রেখেছে ভিতরে। লাশটাকে উল্টাও। মাই গড, অভিজিৎ পাথর দিয়ে বেচারির মুখটা এমন থেঁতলে দিয়েছে যাতে কেউ ওকে চিনতেই না পারে। এই অক্সিজেন সিলিন্ডার, ড্রেস দেখে মনে হচ্ছে যে কোনো কোনো হাসপাতালে ছিল, কোনো রোগী ছিল হয়তো স্যার। তাহলে কি অক্সিজেন সিলিন্ডার সমেত নিয়ে এসেছিল একে? জানি না রোগীকে কেউ কেন মারবে। কিছু তো কারণ থাকবেই অভিজিৎ, কিছু একটা কারণ থাকবেই। বিবেক, একটা কাজ করো, দেখো আশেপাশে কোনো হসপিটাল আছে কিনা, খোঁজ নাও কোনো রোগী নিখোঁজ হয়েছে কিনা ওখান থেকে। 72 ঘন্টা হয়ে গেছে মেয়েটাই হোটেল থেকে নিখোঁজ হয়েছে, কিন্তু তোমরা কেউ এখনো কোনো কমপ্লেন লেখাওনি পুলিশ স্টেশনে। স্যার, ও অনেকদিন ধরেই এখানে থাকছিল, আমাদের মনে হলো যে হয়তো কোনো কাজে বাইরে গেছে, চলে আসবে। এর আগে কি এরকম ভাবে উধাও হয়েছিল এতদিনের জন্য? হ্যাঁ স্যার, ও মাঝে মধ্যেই যেত। ফটোটা দেখো, এই ছেলেটা এখানে ওর সাথে দেখা করতে আসতো। কে? হ্যাঁ স্যার, সারা ম্যাডামের সঙ্গে দেখা করতে এই লোকটা আসতো। স্যার, গত সপ্তাহে আরো দুজন এসেছিল। দুজন? আরো কারা ছিল দুজন? স্যার সেটা তো জানি না, কিন্তু দেখে তো ওদেরকে গুন্ডার মতো মনে হচ্ছিল। অদ্ভুত ব্যাপার স্যার, 3 স্টার হোটেলে থাকা একটা মেয়ের গুন্ডাদের সাথে কি কাজ? আচ্ছা, এই ফটোটা দেখো, এই দুজনের মতো ছিল কি ওরা? স্যার, চেহারা দেখে তো ওরাই মনে হচ্ছে। আর শেষবার যখন দেখলাম তখন এই রকমই জামা কাপড় ছিল। এই দুজন সবসময় আসতো এখানে? হ্যাঁ স্যার। তার মানে তোমরা এই দুজনের মুখ দেখেছো? হ্যাঁ স্যার। পুরবি, স্যার, এদেরকে নিয়ে যাও আর ওই দুজনের স্কেচ বানাও। যাও। স্যার, এই দেখুন স্যার, কিছু লেখা আছে। দেখে কোনো নাম্বার মনে হচ্ছে। 1 মিনিট। সচিন, এই নাম্বারে ফোন করো, দেখো কোথাকার নাম্বার এটা। রিং হচ্ছে। হ্যালো, জিতেনবাবু বাড়িতে আছেন? আরে এটা কি করে হতে পারে ম্যাডাম, জিতেনবাবু নিজেই নাম্বার দিয়েছেন।
কি? ও কি হলো? স্যার, এটা সিমোর মেন্টাল ইনস্টিটিউটের নাম্বার। সিমোর মেন্টাল ইনস্টিটিউট? আপনারা সিআইডি থেকে আগে আসছেন? হ্যাঁ। কি হয়েছে স্যার? দেখুন, আমরা একটা মহিলার লাশ পাই বান্ধবপুর থেকে। আমরা ওই মহিলার ব্যাপারে কিছু জানতে চাই। লাশ? হ্যাঁ, লাশ। আর ওই লাশের থেকে আমরা এই ড্রেসটা পেয়েছি, যেটা এখানকার আপনাদের রুগীরা পরে। এই ড্রেসটা তো আমাদের এখানকারই, কিন্তু কোন মহিলা মারা গেছে? সেটা জানার জন্য আমরাও চেষ্টা করছি। আপনারা একটু এই ফটোটা দেখুন। এর নাম অমিয়, আর এ হলো সারা। এরা দুজন? না স্যার, এরা এখানে আসেনি। আর এমনি তো বাইরের লোক কোনো রোগীর সঙ্গে দেখা করতে পারে না, শুধু রোগীর পরিবারের লোকেরা ছাড়া। ঠিক আছে, আপনারা এবার একটু এই স্কেচ দুটো দেখুন। হয়তো এরা দুজন এখানে এসে থাকবে। এই লোকটা? হ্যাঁ, এরা দুজন এসেছিল কি এখানে? হ্যাঁ স্যার, এসেছিল এখানে। কবে এসেছিল? এই তো 2 দিন আগে স্যার। 2 দিন আগে? ঠিক মনে আছে তোমার? হ্যাঁ স্যার, এরা গাড়ি পার্কিং এর জন্য ওয়াচম্যানের সাথে ঝগড়াও করেছিল। কত নাম্বার কত ছিল গাড়ির? গাড়ির নাম্বার স্যার সিকিউরিটির কাছে এন্ট্রি রেজিস্টারে থাকবে। আচ্ছা, নিখিল। আর একটা কথা স্যার, এর জন্য আমাদের রুগীরাও পালিয়ে গেছে। এর জন্যই কি রুগীটা পালিয়ে গেছে? স্যার হলফ করে তো বলতে পারি না, কিন্তু আমাদের এটাই মনে হয়। কে ছিল সেই রুগী? স্যার 23-24 বছরের মেয়ে ছিল, অঙ্কিতা নাম ছিল ওর, বড় পরিবারের মেয়েও। আপনারা ওকে খোঁজার চেষ্টা করেননি? আমরা ওর পরিবারের লোকেদের জানিয়ে দিয়েছিলাম স্যার। আচ্ছা, কি আছে ওদের পরিবারে কিছু বলতে পারবেন? সেটা তো জানি না। হ্যাঁ, তবে ওর দেখাশুনো ওর ফ্যামিলি লয়ার করতো। দেখাশুনো ফ্যামিলি লয়ার করতো? বড় ঘরের মেয়ে আর দেখাশোনা ওদের ফ্যামিলি লয়ার করতো। আচ্ছা, এই মেয়েটা কোথায় থাকতো জানেন? বান্ধবপুরের মেয়ে ছিল। বান্ধবপুর? তার মানে স্যার এই মেয়েটা ওই রয়্যাল ফ্যামিলিরই যাদের রাজবাড়িতে আমরা গেছিলাম। হ্যাঁ দয়া, তার মানে ওদের উকিল আমাদের মিথ্যে বলেছে। হ্যাঁ স্যার। কেন ওদের উকিল আমাদের মিথ্যে বললো কেন? এমন কি কারণ থাকতে পারে? স্যার হয়তো অর্থের লোভে। অর্থের লোভে পড়েই ও অঙ্কিতাকে এখান থেকে কিডন্যাপ করে ওইখানে নিয়ে গিয়ে পুঁতে দিয়েছে, আর ওখানেই ওর মৃত্যু হয়েছে। একটা কাজ করুন, আমরা অঙ্কিতার পুরো ডিটেলসটা চাই, ওর মেডিকেল হিস্ট্রি সমেত। ওকে স্যার। আর দয়া স্যার, নিয়ে এসো ওই উকিলটাকে। ভালো করে দেখো এই রিপোর্টগুলো আর বলো তুমি আমাদেরকে যা বলেছিলে সব মিথ্যে কিনা। হ্যাঁ, তুমি তো বলেছিলে যে রাজবাড়ির মালিক বাইরে থাকে আর পাওয়ার অফ অ্যাটর্নি তোমায় দিয়েছে। তো তাহলে এই অঙ্কিতাকে? আমি এটা মানছি যে অঙ্কিতা এই বাড়ির মালিকের মেয়ে। এই কথাটা লুকোলেন কেন? আগে বললেন না কেন? আমি রাজ পরিবারের বদনাম করতে চাইনি। দীর্ঘদিন ধরে এই পরিবার থেকে আমার পরিবারের রুটি রুজি চলে। তুমি আগেই জানতে না অঙ্কিতা নিখোঁজ হয়ে গেছে, কিডন্যাপ করা হয়েছে ওকে? হ্যাঁ, সবকিছু জানার পরেও মুখ তালা বন্ধ করে রেখে দিয়েছিস। আমি সবকিছু বলতে চাইছিলাম, কিন্তু আমি ভয় পেয়ে গিয়েছিলাম। কি কারণে এই ভয়? যদি কিডন্যাপাররা অঙ্কিতাকে প্রাণে মেরে দেয়, তাই আমি ওদের মুক্তিপণের টাকাও দিয়ে দিয়েছিলাম। মুক্তিপণ দেওয়ার পরও ওরা অঙ্কিতাকে ছাড়েনি, আর ওকে ওখানেই মেরে ওখানেই পুঁতে দিল। সচিন, মনে হচ্ছে এই কিডন্যাপার অঙ্কিতার চেনা পরিচিতদের মধ্যেই কেউ হবে। তার মনে হয়েছিল যে মুক্তি পাওয়ার পরে অঙ্কিতা হয়তো পুলিশকে সব বলে দেবে, সেই জন্যই সে অঙ্কিতাকে মেরে দিয়েছে। কিন্তু তুমি কি করে জানলে যে অঙ্কিতাকে কিডন্যাপ করা হয়েছে? আমার কাছে ওদের প্রাইভেট নাম্বার থেকে ফোন এসেছিল। অঙ্কিতাকে ওরা কিডন্যাপ করেছে, 5 কোটি টাকা পৌঁছে না দিলে অঙ্কিতাকে ওরা প্রাণে মেরে দেবে। এই টাকাটা কোথায় পাঠিয়েছিলেন? ওরা একটা জায়গার কথা বলে দিয়েছিল, আর টাকাটা ওইখানেই রেখে যেতে বলেছিল। অঙ্কিতার এই মৃত্যুতে কে সবচেয়ে লাভবান হবে? অঙ্কিতার মৃত্যুর পর সমস্ত প্রপার্টি ট্রাস্টে চলে যাওয়ার কথা ছিল। ওর পরিবারের কারোর কোনো লাভ হওয়ার কথা ছিল না। আচ্ছা, অঙ্কিতার পরিবারের কে আছে এখানে?
স্যার আমি তো কাউকে দেখিনি, কিন্তু পেপারসে কোনো একজন বিশ্বজিৎ বলে আছেন। উনি অঙ্কিতার কাকা আর গার্জিয়ানও উনি অঙ্কিতাকে মেন্টাল হসপিটালে ভর্তি করিয়েছিলেন। ও, বিশ্বজিৎ, অঙ্কিতা ওনারই ভাইজি। হ্যাঁ হ্যাঁ অঙ্কিতা, হ্যাঁ হ্যাঁ আমারই ভাইজি, কিন্তু বিগত 10 বছর ধরে ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। সেজন্য বান্ধবপুরে কি হচ্ছে আমি কি জানি। আবার মিথ্যে। তুমি তোমার ভাইজি অঙ্কিতাকে মেন্টাল হসপিটালে পাঠিয়েছিলে, তাই না? হ্যাঁ হ্যাঁ পাঠিয়েছিলাম, ওর ভালোর জন্যই। ওর মানসিক অবস্থা ঠিক ছিল না, ভেবেছিলাম ওখানে গেলে ও ঠিক হয়ে যাবে। একেবারে মিথ্যে। তুমি ভেবেছিলে ওকে মেন্টাল হসপিটালে পাঠিয়ে ওখান থেকে কিডন্যাপ করে ওকে মেরে দেবে, আর তারপর ওর সমস্ত সম্পত্তি তোমার ছেলে অমিয়র নামে হয়ে যাবে। না 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 স্যার, এই মিথ্যে। এটাই সত্যি। যখনই আপনি জানতে পারলেন যে অঙ্কিতার মৃত্যুর পর ওর সব সম্পত্তি ট্রাস্টের নামে চলে যাবে, তখন আপনি কিডন্যাপ করেন আর মুক্তিপণ চেয়ে পাঠান। কিন্তু তোমার ছেলে মুক্তিপণের টাকা পাওয়ার পরেও নিজের গার্লফ্রেন্ড সারা আর তার বন্ধুদের নিয়ে নিজেরই খুঁড়তো বোনকে অঙ্কিতাকে খুন করে দিল। না 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 স্যার, এ হতেই পারে না। আমার ছেলে কাউকে খুন করতে পারে না, ও নিজেই টেনশনে ছিল। হ্যাঁ, টেনশনে ছিল? কেন, কি ব্যাপারে টেনশনে ছিল? না, ও 3 দিন আগে আমাকে ফোন করে বলেছিল আমি খুব সমস্যায় আছি, ঠিক হয়ে গেলে আমি বাড়ি চলে আসবো। কোন নাম্বার থেকে ফোন করেছিল? নাম্বার ওই নতুন নম্বর ছিল। ও বলেছিল যে নাম্বারটা বন্ধ হয়ে গেছে, যদি কোনো জরুরি কাজ থাকে তো এই নম্বরে ফোন করতে। 0219865। হ্যাঁ এই নাম্বারেই আমরা ফোন করতে চলেছি। খোঁজ নাও এই লোকেশনটা কোথায় রয়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। বিশ্বজিৎ বাবু, এবার আমরা আপনার ছেলেকে ফোন করব, আর আপনি ওর সাথে স্বাভাবিকভাবে কথা বলবেন, ওর যেন সন্দেহ না হয়। হ্যাঁ। 0219865। হ্যালো হ্যালো অমিয়, হ্যালো অমিয়, কেমন আছো বাবা? আস্তে কথা বল। কেমন আছো বাবা? ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আমি ঠিক আছি। কোথায় তুমি? 24 ঘন্টা হয়ে গেল, তোমার কোনো ফোন নেই। আমি এখন পানভেলের বাংলায় আছি। তুমি একদম চিন্তা করো না বাবা। সারা কোথায়? বাবা সারা কোথায়? সারা? হ্যালো হ্যালো অমিয়, আমার মনে হয় ফোন কেটে দিয়েছো। ফোন কেন কেটে দেবে ও? অভিজিৎ, ওর গলা শুনে মনে হচ্ছে ও খুব টেনশনে আছে। মিথ্যা কথা বলছে স্যার। অপরাধ করার পর কেউ নিজের বাড়িতেই কেন লুকিয়ে থাকবে? সেটা তো ঠিকই। হ্যালো, হ্যাঁ লোকেশনটা কি জানা গেছে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। ফোনটা রয়েছে মাংলুইতে, আর উনি বলছেন পানভিলে। সে কি, তাই না? স্যার, কিন্তু অভিজিৎ, ওই এরিয়াটা তো পুরোটাই জঙ্গল। ওখানে তো নেটওয়ার্ক থাকে না, কখন আসে কখন চলে যায়, কখনো কখনো নেটওয়ার্ক থাকেই না। কিন্তু এই স্যার, যে নাম্বারটা অমিয় বিশ্বজিৎকে দিয়েছিল সেই নাম্বার থেকে আরো দুজনকে ফোন করা হয়েছিল। খোঁজ নিয়েছো নাম্বার দুটো কার? ইয়েস স্যার, শেখু আর জগ্গি। শেখু আর জগ্গি? ইয়েস স্যার। আর স্যার, যে গাড়িতে অঙ্কিতাকে কিডন্যাপ করা হয়েছিল হসপিটাল থেকে, সেই কারটা জগ্গির নামে রেজিস্টার আছে। গাড়িটা জগ্গির নামে রেজিস্ট্রেশন করা আছে? শেখু আর জগ্গি। বিশ্বজিৎ বাবু দেখুন, এবারে আমরা আপনাকে আরো একটা নাম্বার ডায়াল করে দিচ্ছি। শেখু আর জগ্গি।
বুড়োটাকে তো একাই দেখতে পাচ্ছি, আশেপাশে কাউকে তো দেখতে পাচ্ছি না। কিন্তু আমার কিন্তু বেশ ভয় লাগছে। বুড়োটা আমাদের এখানে ডেকে কোনো ছক কষছে না তো? ছক আর কি কষবে, ওর ছেলে উধাও, ও নিজেই ভয় পেয়ে রয়েছে। কিন্তু তুই সিআইডি লোকদের চিনিস না, ওদের চোখ একদম শকুনের চোখের মতো, তুড়ি মেরে সবকিছু বার করে ফেলে। তুই তো সবসময় ভয়ই পেয়ে যাস। আরে মাথা চুল এমনি এমনি পাকাই নেই ধান্দাতে, 10 বছর হয়ে গেছে, এমনি এমনি আসেনি। আরে তাহলে এসছিস কেন? মাল পাবো, মাল। মাল? ওটা কি করে? চল বলছি। ভালোই হয়েছে তুমি আমাদেরকে এখানেই ডেকে নিয়েছো। আমরা তো এটাই চাইছিলাম যে তুমি কবে দেখা করবে। তার মানে? মানেটা হচ্ছে এটাই যে তোমার ছেলে অঙ্কিতাকে কিডন্যাপ করিয়েছে, আর ওই রাজবাড়ির চাকরের খুনটাও ও করিয়েছে। কিডন্যাপিং এর তো টাকা পেয়ে গেছি, মার্ডারেরটা বাকি আছে, ওটা তুই এখন দিবি। আরে এ তো কোনো কথাই বলছে না। বলবে, যখন টাকার অঙ্কটা শুনবে তখন বলবে। কত? দেখলি, বললো না? কিডন্যাপিং এর 10 লাখ, তা মার্ডারেরটা 5 গুণ বেশি হবে তো। এবার তুই বল। 1 কোটি। 1 কোটি? হ্যাঁ, 1 কোটি। সিআইডি? দাঁড়া, গুলি করে দেবো। মানবকে কেন মেরেছিলি? তাড়াতাড়ি বল, বল। সত্যি কথা বলবি নাকি খুলি উড়িয়ে দেবো? হ্যাঁ, ও আমাদের ব্ল্যাকমেল করছিল। ওই আমাদের অঙ্কিতাকে কিডন্যাপ করতে বলেছিল, আর আমরা ওর কথা মতো কিডন্যাপ করেছিলাম। কিন্তু যখন ও জানতে পারলো যে আমি অঙ্কিতার খুন করতে চলেছি, তখন ও সরে যায়, আর আমাদের ফটো তুলে নিয়ে ও পুলিশের কাছে যাওয়ার কথা বলছিল। সেই জন্য তো দুজনকে মেরে ফেললি তোরা, হ্যাঁ? অমিয় আর সারা কোথায়? হতে পারে অমিয় আর সারা একসাথেই আছে। হতেও পারে সচিন, সব দিকে নজর রাখো আর একে অপরকে কভার করতে থাকো। রেডি? সরি স্যার। স্যার, আমার তো মনে হচ্ছে এখানে আদৌ কেউ নেই। গুন্ডাগুলো আমাদের মিথ্যা কথা বলেছে। যদি এখানে সত্যি কেউ থাকতো তাহলে আওয়াজ তো নিশ্চয়ই হতো। না ফ্রেডি, এখানে কেউ আছে।
এই দেখো রক্তের দাগ। এক মিনিট, কারোর গোঙানির শব্দ। ও মাই গড, দেখো দেখো আশেপাশে কেউ আছে কিনা। উল্টাও একে, সাবধানে। ও মাই গড, এ তো অমিয় দেখছি। অমিয়, অমিয়, অমিয় কে করেছে এসব? অমিয়, কে মেরেছে তোমায়? অমিয় বলো। আর সারা কোথায়? অমিয় বলো, সারা কোথায়? বলো, সারা কোথায়? বলো। হ্যাঁ বলো। হ্যাঁ 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 বলো। অমিয়, অমিয়, ও নো, এ তো মারা গেছে। এটা কি করে হতে পারে? স্যার কি বললো এ? খুনির পরবর্তী শিকারের নাম। অঙ্কিতা, তুমি, অঙ্কিতা তুমি এখনো বেঁচে আছো? অবাক হয়ে গেলেন আমাকে দেখে? হ্যালো সিআইডি, সিআইডি। কোথায় নিয়ে যাচ্ছে আমাকে? অঙ্কিতা কোথায় নিয়ে যাচ্ছে আমাকে? এই অঙ্কিতা তুমি কি 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 করছো তুমি? আমার এটা কি হচ্ছে কি? অঙ্কিতা তুমি এরকম না না না, অঙ্কিতা তুমি তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে, যেতে দাও। আমি আমি কিচ্ছু জানি না, সত্যি বলছি আমি কিচ্ছু জানি না, আমাকে ছেড়ে দাও। না 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 মা, তুমি এরকম করো না মা। মা তুমি আমার 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 কথাটা শোনো মা। তুমি এরকম এরকম করো না মা, এরকম করো না মা। মা তুমি এরকম করো না মা। বাঁচাও, বাঁচাও। কে তুমি? আমার সাজানো খেলাটা কেন ভেস্তে দিলে? হ্যাঁ, উনি আমার কাকা, আমার খুব প্রিয় কাকা। ওনার মৃত্যু চাই, মৃত্যু। তুমি কেন মাঝখানে আসছো? হ্যাঁ, সরে যাও এখান থেকে, আমার সামনে থেকে সরে যাও। বলো, কেন করছো তুমি এসব? হ্যাঁ, কেন মারতে চাইছো নিজের কাকাকে? কারণ এই লোকগুলো আমায় মেরে ফেলতে চেয়েছিল। অমিয় আর সারাকে কেন মারলে? ওই লোকগুলো আমায় গ্রেভিয়ার্ডে ফেলে দিয়েছিল যাতে আমি মরে যাই, কিন্তু আমি আমি বেঁচে যাই। কি করে? সেদিন রাতে অমিয়র এত বড় সাহস যে ও আমার থেকে পার পাবে। আমার থেকে পার পাওয়া এত সহজ? আমার থেকে পার পাবে? আমি অঙ্কিতাকে বাঁচিয়ে পুরো খেলাটাই পাল্টে দেবো। ওকে শেষ করে দেবো, আমি পুরো খেলাটাকেই পাল্টে দেবো।
পাগল মহিলা, মরার জন্য চলেই এলি আমার কাছে। আমাকে জমিতে পুঁতে রাখার শাস্তিটা তোকে এবার পেতেই হবে। কি করছিস অঙ্কিতা? আমি তোকে বাঁচাতে এসেছি। আমি সবটা জানি কে আমাকে বাঁচাতে চায় আর কে আমাকে মরতে চায়। না অঙ্কিতা, সবাই আমাকে মেরে ফেলতে চায়। আমার কাকা, আমার খুড়তো ভাই, সবাই মেরে ফেলতে চায় আমার। যতদিন না আদালত থেকে শাস্তি শোনায় ততদিন চিকিৎসার জন্য একে হাসপাতালে পাঠাও। পূর্বে স্যার, চলো অঙ্কিতা, চলো। যদি তোমার ছেলে অঙ্কিতাকে কিডন্যাপ করার বোকামিটা না করতো তাহলে আজ হয়তো এ দৃশ্য দেখতে হতো না তোমায়।